পুলসিরাতে স্তরে স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতা নিয়োগ করেছেন জিজ্ঞেস করার জন্য। এক একটা বিষয় সম্পর্কে আবার জিজ্ঞেস করা হবে, এক একটা বিষয় সম্পর্কে আবার জিজ্ঞেস করা হবে, পুনরায় প্রশ্ন করা হবে। প্রথম স্তরে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে। কি সম্পর্কে জিজ্ঞেস করবে? নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে। বান্দা যদি নামাজ না পড়ে, নামাজের ডকুমেন্ট যদি বান্দার কাছে না থাকে, প্রথম স্তরেই বান্দা ফেল হয়ে যাবে, বান্দা সেখান থেকে নিচে পড়ে যাবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়তে হবে না? হবে। আচ্ছা, আমরা মুসলমান, আমরা মুমিন, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমাদেরকে নামাজের জন্য এত বেশি ওয়াজ করতে হবে? আমরা কি এত দুর্বল ইমানদার হয়ে গেছি? কিন্তু বাস্তবে তো দুর্বল। বাস্তবে কি দুর্বল? ওয়াজ তো নামাজের জন্য সবসময় হচ্ছে না? মসজিদে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, কিন্তু যারা পড়ি না এখনো তো দড়ি এখনো দড়ি নাই। তো আজকে মনে মনে আমি আত্মার তোলাবো না, এটা আমি করি না। মনে মনে এখানে যদি কেউ থাকেন নামাজ পড়েন না, আজকের মাহফিল থেকে মনে মনে কল্পনা করেন, মনে মনে ওয়াদা করেন আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে মনে মনে ওয়াদা করেন, আল্লাহ আমি আজকের এই আপনার হাবিবের এই মাহফিল থেকে মনে মনে ওয়াদা করলাম আমি নামাজ আর ছাড়বো না, নামাজ আর ছাড়বো না। মনে মনে ওয়াদা করেন নামাজ আর ছাড়বো না। সেদিন সিরাতের মধ্যে প্রথম স্তরে নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। বান্দা যদি উত্তর দিতে না পারে, নামাজের ডকুমেন্ট যদি বান্দার কাছে না থাকে, নামাজ বান্দার জন্য নূর হবে। নামাজ সলাত ওযু বান্দার জন্য নূর হবে। আল্লাহর হাবিব বললেন গুররান মুহাজ্জালিন মিন আসারিল উযু। সেদিন আমার উম্মত ওযুর পানি যেখানে যেখানে লেগেছে, আমার উম্মতের জবান থেকে, আমার উম্মতের মুখ থেকে, আমার উম্মতের রুকু সিজদার জায়গা থেকে ওযুর পানি যেখানে যেখানে লেগেছে, সেখান থেকে নূর বের হবে, নূর চমকাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। নূর চমকাবে, সেটার কারণে উম্মতে মুহাম্মদীকে আলাদা চেনা যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আলাদা করে চেনা যাবে, তিনি উম্মতে মুহাম্মদী, নামাজ পড়েছে, রসুলের দরুদ পড়েছে, রসুলে পাককে সালাম দিয়েছে, রসুলকে মহব্বত করেছে। ওই ব্যক্তির মুখ থেকে, ওই ব্যক্তির চেহারা থেকে নূর বের হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। দ্বিতীয় স্তরে আমানত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমানতদারিতা মুসলমানের বড় গুণ। মুমিনকে অবশ্যই আমানতদার হতে হবে। কোন মানুষ মুসলমান মুমিন যদি আমানতদার না হয়, তাহলে তিনি মুমিন হতে পারে না। আমানত কি? আমানতদারিতা কি? আমানত কি জিনিস? আমানতদারিতা কি জিনিস? আল্লাহর হাবিব বলল, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার কাছে আমানতদারিতা নাই তার কাছে ঈমান নাই। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার কাছে নবীজির মুহাব্বত নাই তার কাছে ঈমান নাই। যার কাছে আমানতদারিতা নাই তার কাছে ঈমান নাই। আমানতদারিতা সেটা কি জিনিস? বড় জিনিস সেটা না থাকার কারণে গোটা পৃথিবীতে গন্ডগোল, মুসলমানদের সমাজে গন্ডগোল, মুসলমানদের পরিবারে গন্ডগোল, মুসলমানদের রাষ্ট্রে গন্ডগোল আছে না নাই? সবখানে গন্ডগোল, আমানতদারিতা নাই। আমি পাইছি বস, সব আমি কে বলছি। আমার কাছে আমার প্রতিবেশী নিরাপদ নয়, আমার কাছে আমার পরিবারের সদস্য নিরাপদ নয়। জুলুম করি, আমি মানসিকভাবে জুলুম করি, টর্চার করি, মানসিক টর্চার করি।
কথার মাধ্যমে কাজের মাধ্যমে আমি জুলুম করি, তাহলে আমার কাছে আমানতদারিতা নাই। আমি আমার সমাজের মানুষকে জুলুম করি, আমার কাছে আমানতদারিতা নাই। আমি অপর মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করি, আমার কাছে আমানতদারিতা নাই। আমি আমার মুসলমান বোনের ইজ্জত নষ্ট করি, আমার কাছে আমানতদারিতা নাই। আমি রাষ্ট্রের সম্পদ নষ্ট করি, আমার কাছে আমানতদারিতা নাই। আমি সমাজের সম্পদ নষ্ট করি, আমার কাছে আমানতদারিতা নাই। আমি আল্লাহ এবং রসুলের হক নষ্ট করি, আমার কাছে আমানতদারিতা নাই। আল্লাহ এবং রসুলের হক কি জিনিস? আল্লাহর হুকুম হচ্ছে সেগুলো আমাদের কাছে আমানত। যদি আমি পালন না করি, নষ্ট করি, তাহলে সেটা নষ্ট করলাম, আমি আমানতদারিতা নাই আমার কাছে। আমি আমার রসুলের সুন্নাহগুলো, আমার রসুলের তাজিম তাকরীমকে আমি ছুঁড়ে ফেললাম, আমার রসুলের সুন্নাহকে আমি ছুঁড়ে ফেললাম। আমার রসুলের সুন্নাহর অনুসরণ আমার কাছে নাই, আমার রসুলের তাজিম আমার কাছে নাই। আবার কারো কাছে সুন্নাহ আছে, তাজিম নাই। সুন্নাহ আছে, তাজিম নাই। সুন্নাহ আছে, তাজিম না থাকলে সেটা কবুল হবে না। মা বাবা আছে আমার, বা আপনার কারো, বা ওনার আছে, আপনার মা বাবা? বাবা নাই, মা আছে, আলহামদুলিল্লাহ। একটা আছে নিয়ামত, সেটার জন্য শুকর আদায় করবেন, খেদমত করবেন। ওনার মা আছে, যদি তিনি মাকে সেবা না করে, নিজে সম্মান না করে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, মাসে মাসে খোরাকি দে, মাসে মাসে কি দে? খোরাকি দে। বা কারো বাড়িতে দিয়ে আসছে, সেখানে মাসে মাসে খোরাকি চালায়, সেটা একটা হক আদায়। কিন্তু মা খুশি হবে? খুশি হবে না। কেননা মায়ের সম্মান, তাজিম তাকরীম তার কাছে নাই, খোরাকি দিলে হবে না। তেমনি ভাবে আমার রসুলের সুন্নাহর অনুসরণ করলে শুধু হয় না, সাথে আমার নবীর তাজিম তাকরীমও থাকতে হবে। আমার নবীর তাজিম তাকরীমের সাথে সুন্নাহর অনুসরণ করতে হবে। সুন্নাহর অনুসরণ করলাম, সুন্নাহর অনুসরণ করলাম, তাজিম তাকরীম নাই, রসুলকে নিজের মতো মনে করলাম, তাহলে ওই অনুসরণ কাজে আসবে না। এটা স্বার্থের জন্যও হতে পারে। আমার এই জুব্বা আমি এখানে মাহফিলে পড়ে আসছি, আয় 60 ফরিয়ালি কি একটা ওয়াজ করতে দিব না? এই নিয়ে তো বললেও পড়িতে পারি। কি বলেন? কি বলেন? আমার দাড়ি রাখা সুন্নাহর জন্য হলেও হতে পারে, বা কোনো কারণে হলেও হতে পারে না? পারে তো। বহুত সন্ত্রাসী হলে মাঝে মাঝে দাড়ি রাখি নদে ফালাই বেললাই যাত্রা আসিবে, আসি বেলি এই লই দিন আর দেশ দিয়া জীবের তো লম্বা লম্বা আসিলি বা আসি বলি সাব করি ব্যাকিন জনুত নেই উনি লাহাই বলি। তার মানে এবার রসুলের শূন্য তুলে লিখে দেয় না, বাসি বেলে লিখে দেয়, বাসি বেলে লিখে দেয়। সেজন্য শুধু সুন্নাহর অনুসরণ হলে হয় না, তাজিম ও তাকরীম থাকতে হবে। আমার নবীর মহান আজমতের দিকে, ইজ্জতের দিকে ভ্রুক্ষেপ করে যদি বৃদ্ধাঙ্গুল তোলে, তাহলে অনুসরণের কোনো গুরুত্ব থাকবে না। অনুসরণের সাথে সাথে তাজিমও থাকতে হবে। আপনাদেরকে আমি আজকের মাহফিল থেকে নসিহত করব, যাদের কাছে তাজিম তাকরীম আছে তারা সুন্নতের অনুসরণ করুন। দাড়ি যাদের নাই রেখে দেন। রসুলের সুন্নত আরও যা আছে, মিসওয়াক যারা করেন না করার চেষ্টা করেন, নামাজ যারা পড়েন না পড়েন, হ্যাঁ এগুলা করেন। আর যাদের কাছে তাজিম ও তাকরীম নাই তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা তাজিম ও অনুসরণের সাথে তাজিম ও তাকরীম উপস্থিত রাখেন, রসুলকে রসুলের স্টেজে রাখেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। কি বলেন? রসুল কোন স্টেজে থাকবে? রসুলের স্টেজে, আমাদের স্টেজে আনবো না। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলাও ওয়া নাবিয়্যা। আল্লাহকে আমরা রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আল্লাহকে রব হিসেবে মানি, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, ইসলামকে জীবন বিধান জীবন ব্যবস্থা হিসেবে মানি।
রসুলকে রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট, রসুলকে রসুল হিসেবে মানব। কি হিসাবে মানব? রসুল হিসাবে, কারো মত করে নয়, কারো মত করে নয়, রসুলের মতো করে মানব, রসুলকে রসুলের মতো করে মানব। বাস বুঝতে পারছেন আপনারা? বাস এতটুকু বুঝলে হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি আমানতদারিতা, আল্লাহর ফরজ যারা লঙ্ঘন করে, হুকুম যারা লঙ্ঘন করে, ওরা আল্লাহর আমানতের খেয়ানত করেছে। রসুলে পাকের সুন্নার যারা অনুসরণ করে না, তাজিম ও তাকরীমের যারা ধারে না, ওরা আমার নবীর আমানতের খেয়ানত করেছে। এইগুলা এইভাবে যারা আমানতের খেয়ানত করবে, আমানত যারা খেয়ানত করবে, আজকের রাষ্ট্রের সব জায়গায় খেয়ানতকারী আছে না নাই? সবখানে খেয়ানতকারী আছে না নাই? সবখানে খেয়ানতকারী আছে না নাই? যে পায় সবগুলা সে কি ফেলে। ভাত খাইতে গেলে এক বাড়ি গোস্ত দিয়ে দিয়ে একজনের ডালি ফেলিবি, একই দুজনের তো গোড়া বাড়ি শেষে গিয়ে তো আর চারজনে খেলে বেড়ে। হাই রে মুসলমান, এক বাড়ি গোস্ত যেটা আমানতদারিতা নাই, ইনসাফ নাই। হ্যাঁ, তো এটা রাষ্ট্রীয় ক্ষমতা ফাইলে আই যে না হাই আমি এখন হইব। হ্যাঁ, সুন্দর কথা বিয়াগুনো হইত জানে, ফেরাস্তার ডুললে কথা বহুত জন হইত জানে। রাস্তার যারা ফাঁসে ফাঁসে দিয়ে এর ওষুধ বিহারীকরণ করার জন্য আছে না, আছে তো, ইতারা বহুত ওয়াজ করি জানে তো, ওরাও অনেক ওয়াজ করতে পারে। ওয়াজ করা এক জিনিস, আর ওয়াজের মধ্যে নিজেকে রাখা আরেক জিনিস। বক্তব্যের ফুল জুড়ি অনেকেই দিতে পারে, ওয়াজ অনেকেই করতে জানে। ওয়াজ করতে পারা এক জিনিস, ওয়াজের মধ্যে নিজেকে রাখতে পারা আরেক জিনিস। আল্লাহ আমাদেরকে ওয়াজে রাখার তৌফিক দান করুন। আমি করলে শুধু হবে না, ওয়াজে আমি যেন থাকতে পারি এক নম্বরে, আপনারাও যেন থাকতে পারেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমি আমানতদার হতে হবে। আমার দ্বারা যেন কোনো মুসলমানের হক নষ্ট না হয়, আমার দ্বারা যেন আমার প্রতিবেশীর হক নষ্ট না হয়, কারো ইজ্জতের ক্ষতি না হয়, সম্মানের ক্ষতি না হয়, কারো প্রতি জুলুম যেন না হয়। আল্লাহ এবং রসুলের প্রতিও যেন আমি জুলুম না করি। আল্লাহ এবং রসুলের প্রতি জুলুম কি? যদি আল্লাহ এবং রসুলের বিধানকে আমি না মানি, ছুঁড়ে ফেলি, বাদ দিয়ে দিই, তাহলে আমি আল্লাহ এবং রসুলের প্রতি জুলুম করলাম। সেটা যেন আমাদের দ্বারা না হয়। যতটুকু সম্ভব আমল করব, যেটা অসম্ভব পারছি না আমি এই মুহূর্তে, সেটা আমি বিশ্বাস করি, কিন্তু এখন আমি পারছি না, আমার কাছে সে কুওয়াত নাই, সে ক্ষমতা আমার কাছে নাই, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহর আইনকে, আমি বিশ্বাস করি কোরআনকে, আমি বিশ্বাস করি সুন্নাহকে, আমি বিশ্বাস করি আমার রসুলকে, আমি বিশ্বাস করি, কিন্তু সব জায়গায় আমি প্রয়োগ করতে পারছি না। আমার কাছে সেই সুযোগ, আমার কাছে ক্ষমতা, সেই সুযোগ আমার কাছে নাই। সেই জন্য তার মানে কি আমি বিশ্বাসও করব না? বিশ্বাস করব, প্রাণ ভরে বিশ্বাস করব। যত সম্ভব আমি আমল করব। আল্লাহ এবং রসুলের বিধানকে আমি আমল করব। আমি বাদ দেব না, পারতে আমি বাদ দেব না, আমি ছুঁড়ে ফেলবো না, আমি বাদ দিব না। সুবিধা যা পারি দুই এক কাম মানিলাম, একখানা বেখয়সে মিক্কই লেগিন বাদ দি ফেলিলাম। হ্যাঁ, একখানা বেখয়সে মিক্কই লেগিন ইয়ান বাদ, ইয়ান এটা গুড়াই তুরাই রে, আবার কে আছে দি হারাম রো হালাল হইয়ে রে, ইসলাম হইয়ে রে, বাস হ্যাঁ ফাই দে, শুধুর নাম দিয়ে দে ফাই দে, শুধুর নাম আর একখান, শুধুর নাম আর একখান, শুধুর নাম বোর্ড দিল গিয়ে সবাই বলুন নাউজুবিল্লাহ। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। বাইয়ে মুশারাকা, বাইয়ে মুদারাবা। বাইয়ে মুশারাকা হচ্ছে পার্টনারশিপ বিজনেস। সেটা কি? উনি 10,000 টাকা দিয়েছে, আমি 10,000 টাকা দিয়েছি, দুইজনে মিলে একটা ব্যবসা করছি। লভ্যাংশ যা হয় ভাগ করে নেব, ক্ষতি হলেও ভাগ। এখানে 2,000 টাকা লস হয়ে গেছে, দুইজন থেকে 2,000 টাকা কমে গেছে, 9,000 টাকা করে পুঁজি আছে। দিস ইজ পার্টনারশিপ বিজনেস। বাইয়ে মুশারাকা, বাইয়ে মুদারাবা। সেটা কি? উনি টাকা দিয়েছে, আমি ব্যবসা করছি। উনি টাকা দেওয়ার সময় বলে না যে আমাকে 9% করে সুদ দিবে, বলছে? বলে নাই। কিন্তু ব্যাংকওয়ালারা কি এটা বলে না
ব্যাংকওয়ালারা এটা বলে না? কোন ব্যাংক আছে বলেন তো যে এটা বলে না যে এরকম কোনো ব্যাংক আছে দেশে? না, এরকম কোনো ব্যাংক নাই। বায়ে মুদারাবা কি? একজনে মূলধন দিয়েছে, আরেকজন ব্যবসা করেছে, ওই ব্যবসার লাভ যা হয়েছে সে পার্সেন্টেজ অনুযায়ী ভাগ করে দিয়েছে। ওটা যে আপনার লাভ হবে যা, সেখান থেকে আমাকে 80% দেবেন, বা 70% দেবেন, বা 60% দেবেন, যা বা 50% দেবেন। দিস ইজ বায়া মুদারাবা। হ্যাঁ, এটার নাম বায়ে মুদারাবা। ইয়া তো টিয়ালতে ভাগ করে ফেলি, ব্যবসার লাভের উদ্ভাগ ন, টিয়ার উদ্ভাগ বয় দিয়ে দেন 9% করে সুদ দিবা। 9% করি ইয়া 9% না সুদ, সুদের পরিমাণ ইয়া 11% হই বলে, ইয়া 9% 11% এই লাভের উদ না টিয়ালই দে অনুরোধ, টিয়ালই দে অনুরোধ, টিয়ালই দে এক অনুরোধ। ইনোর নাম ইসলাম। ইনোর নাম কি? ইসলাম। নবিদ্দুরুসালাম বললে আরে ফিসালাম, ইয়ানোর নাম ইসলাম। নবিদ্দুরুসালাম বললে আরে হদে ফিসালাম, ইগিন নাই, কোরআন নাই, হাদিস নাই। আর হারাম ওরা হালাল কইরে গোড়া ইসলাম কইরে বেশি ফেলে দিয়ে ইসলাম, ইয়ানোর নাম ফিসালাম। নাউজুবিল্লাহ বলেন না? আহা, দরুদকে বাক করে ফেলছি। সব দরুদ কোরআন হাদিস আছে, সব দরুদ কোরআন হাদিস আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সালাত এই শব্দটা কোরআনে আছে না? সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সল্লু বে সালাতেরি ওয়া সাল্লিমু বে সালামেরি। তো কোরআন নাই হড়ে ইয়ারাই বাসিদ দি ফরিদ দিন, আরা কেন করে দি বাসিদ দিন ফরিদ বাসনত আছে দি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ হিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। প্রথমে রসুলের প্রশংসা করেছে, শেষে দরুদ পড়া হয়েছে সল্লু আলাইহি ওয়া আলিহি। হ্যাঁ, সল্লু এই শব্দটা কোরআনে আছে না? হাদিসে আছে না? আছে তো। তোর নে হড়ে নে হই কিল্লে বাজিয়াল মানুষরে যাতে যাবে মনে হইবে পরে কোনো অসুবিধা বাসাবাসি নাই। যেটা মন চাই সেটা পড়েন, এটা পড়া যাবে না, এটা পড়া যাবে না। আগে আগে আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে মা বাবারা সকালবেলা মক্তবে পাঠাতো, ফোরকানিয়া মাদ্রাসায়। সকালবেলা কোন মাদ্রাসা? ফোরকানিয়া মাদ্রাসায়। সন্ধ্যার সময় বলতো ঘরে বসে বসে যাদের নামাজ ফরজ হয় নাই, 5 বৎসর বয়স, 4 বৎসর বয়স, 6 বৎসর বয়স, নামাজ শিখতেছে মাত্র 7 বছর 8 বৎসর বয়স, এইরকম শিশু যাদের ঘরে থাকতো, সন্ধ্যার সময় বলতো দরুদ শরীফ পড়ো বসে বসে এবং আল্লাহ আল্লাহ জিকির করো। সবাই বলুন সুবহানাল্লাহ। বলতো না এগুলা? বলতো না? ইনি আউড়ি কি হদিন তো বেদাত, ই হইবে কেন? আল্লাহ বাদ দাও, টাকা দাও, পয়সা দাও, দরুদ শরীফ পড়তো, এগুলাও আল্লাহর কাছে বলতো, মুনাজাত করতো, বাচ্চারা বসে বসে দোয়া করতো আল্লাহর কাছে। আল্লাহ সব ভাষা বুঝে না? সব ভাষা আল্লাহ বুঝে। এইগুলা আমাদের ঘর থেকে চলে গেছে। এখন ইউটিউব আছে, টিভি আছে, সবগুলা ওখানে ঢুকে গেছে, শায়করা ওখানে বক্তব্য দিচ্ছে। এটা বেদাত না, এটা জায়েজ। আর দরুদ শরীফ পড়লে, রসুলকে সালাম দিলে এটা বেদাত হয়ে গেছে। ইউটিউবে শায়করা বক্তব্য দিচ্ছে যে এটা খুব মজা, এটা মজা, এটা নাকি বেজা হয়ে গেছে, এটা মজা নাই। সবাই বলুন নাউজুবিল্লাহ। বাক করে করে মুসলমানকে বরবাদ করে দিয়েছি আমরা, মুসলমানকে খণ্ড বিখণ্ড আমরা করে ফেলেছি। আমরা করে ফেলেছি জুব্বাওয়ালারা, পাগড়িওয়ালারা, আমরাই করে ফেলেছি মুসলমানের ক্ষতি বেশি আমরা করেছি, আমরাই বাক করে ফেলেছি। রসুলের মহব্বতের বিষয়গুলাকে বেদাত আর শিরকের ফতোয়া দিচ্ছি। কেন ভাই আপনি না করেন? অসুবিধা তো নাই, আপনাকে তো আমরা বেঁধে রাখবো না। আপনার না পড়লে আপনাকে আমি আমাদের লাইনে যারা আছে, আমি ওনাদেরকে অনুরোধ করি মাঝে মাঝে যে কেউ না পড়লে তাকে গালি দেওয়ারও দরকার নাই, গালি দেওয়ারও দরকার নাই, মন্দ বলারও দরকার নাই। তাদের কাছে আমি অনুরোধ করি, আমরা যারা পড়ি আমাদেরকে বেদাতি বলার আপনার কি দরকার আছে? আমি আমার নবীকে তো সালাম দিতেই থাকবো, সালাম দিতেই থাকবো। যেই নবীর নামাজের ভিতরে সালাম আছে, বাইরে দিলে অসুবিধা কোথায়? সবাই বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং রসুলকে, রসুলের সাথে খেয়ানত করিও না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং তোমাদের পরস্পরের যে আমানত এগুলাকে তোমরা খেয়ানত করিও না। জেনে শুনে আমরা সব জানি, নামাজ যে ফরজ এটা আমরা জানি না, তো না পড়া মানে খেয়ানত করা। রোজা ফরজ আমি জানি, না পড়া মানে খেয়ানত করা। সুদ হারাম আমি জানি, খাওয়া মানি আমি খেয়ানত করা। এইভাবে যত আল্লাহর হুকুম আছে, আদেশ আছে, নিষেধ আছে, এইগুলা কম বেশি আমরা জানি। এইগুলাকে যদি আমি ভ্রুক্ষেপ না করি, ছুড়ে ফেলি, আমার জীবন যাপনে যদি এই বিধানগুলা না থাকে, তাহলে আমি আল্লাহর সাথে খেয়ানত করলাম, রসুলের সাথে খেয়ানত করলাম। এবং পরস্পরের আমানত, রাষ্ট্রের আমানত, সমাজের আমানত, পরিবারের আমানত, এইগুলাও যদি আমরা পরস্পরের মাঝে আমরা খেয়ানত করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে খেয়ানতকারী হিসাবে উঠতে হবে। পুলসিরাতের মধ্যে আমাকে পার হতে দিবে না ফেরেশতারা, সেখান থেকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। খেয়ানত এটা একদম বুড়ি আছে। মসজিদের ইমাম থেকে শুরু করে, আর কথা আগুদি খদ্দিরি খতিব থেকে শুরু করে, এমন কোনো জায়গা নাই যেখানে খেয়ানত হচ্ছে না। সবখানেই খেয়ানত হচ্ছে। কোনো না কোনোভাবে আমরা খেয়ানত করছি। কিছু মানুষ ইল্লা মাশাআল্লাহ বেঁচে আছে, কিছু মানুষ আমরা বেঁচে আছি, আমরা খেয়ানত করছি। একটু কমছে আগে থেকে। এক সময় কোনো মেয়ে আপনার পুত্রবধূ হিসেবে আপনার ঘরে আনছেন, এখন শাশুড়ি, মামি শাশুড়ি, শাশি শাশুড়ি অনেক আছে না, বিভিন্ন জনের পক্ষ থেকে বিভিন্ন কথা বলা হবে। বাবার বাড়ি থেকে বিভিন্ন জিনিস দেওয়ার জন্য ওনার বাবার সম্মানের হানিকর কথা বলা হবে, বাড়ির সম্মানের হানিকর কথা বলা হবে। এই ধরনের বিভিন্ন বাক্য আমাদের সমাজে এক সময় ছিল, এখন একটু কমছে। তারপরও কিছু কিছু আছে না নাই? আছে। এগুলা করা মানে আমি খেয়ানত করলাম। সবাই বলুন নাউজুবিল্লাহ। আর যাদের আছে ওরা তো একদম অপচয় করে ফেলতেছে। যাদের আছে ওরা অপচয় করে ফেলতেছে। ওরা কি করে ফেলতেছে? অপচয়। মারহাবা। ওই একান সিয়াদন যাদের আছে তারা অপচয় করছে, জিনিস দিচ্ছে যে এটা না। মুসলমানদের বিয়েতে খাবারে কত অপচয় আছে না নাই? ক্লাবে খাবারের অপচয় আছে না নাই? অথচ দুই মুঠো ভাত খাওয়ার জন্য রাস্তা রাস্তা টাকা ভিক্ষা করছে। আমাদের দেশে কোনো ভিক্ষুক আছে না? মেডিকেলে একটু ঘুরে আসি না, ওখানে কত রোগী অসহায় আছে যারা টাকার জন্য চিকিৎসা করতে পারছে না। ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে, ওষুধ লিখে দিয়েছে, সেগুলা কেনার টাকা নাই, ভিক্ষা করতেছে রাস্তায় রাস্তায়। আর আমার ছেলের বিয়েতে 5 লক্ষ টাকা তো অপচয় হয়ে গেছে। সবাই বলো নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানিতেও অপচয় করতে নিষেধ করেছে। কোথায় কোথায়? অজুর পানিতে। গত জুমাতে বলেছিলাম আমি মসজিদে, আল্লাহর হাবিব বলল, তুমি যদি নদীতে অজু করো সেখানেও অপচয় করিও না, যতটুকু করা সুন্নত ততটুকু করো, বেশি করিও না। বেশি দোয়া দইয়ের দরকার নাই।
সেখানেও একটা শয়তান আছে পানিতে অজুর সাথে কুমন্ত্রণা দেওয়ার জন্য, সেটার নাম হলো ওয়ালহান। সেটার নাম ওয়ালহান। আপনি কোনটা দিয়েছেন না দিয়েছেন ভুলেই দেবে সেটা। শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে। আল্লাহর হাবিব বলল সেখানেও তুমি অপচয় করিও না। তো আমরা আমাদের বিয়েগুলিতে অপচয় আছে না নাই? বিয়ে তো অপচয় আছে। আবার আগদের মধ্যে গেলে হাদিয়া জেডে বিয়র এডে টিয়া নাই, এখানে কি নাই টাকা নেই, এটা যাইলে খুব গরিব। মসজিদ গেলে খুব কি গরিব। মসজিদের বক্সে টাকা ছেঁড়া ফাটা যেটা আছে 2 টাকা 5 টাকা এগুলা দিবে গরিব। আর ডেলি গুঁড়ো ফোয়ারে সিফও হাবাই ফেলার 20-50 টিয়ার মসজিদ দিয়ে দিয়ে ফাড়া দুটি কেক কান নাউজুবিল্লাহ হন না। তারপরে মাসে ডিসের বিল দিচ্ছে 300 টাকা। এখানে তো মাসিক টাকা চাঁদা অনেক মসজিদে নাই, আমাদের নূর বেগম মসজিদে নাই, এরকম বহু মসজিদে নাই। তো গ্রামে মসজিদে মাসিক টাকা আছে 200 টাকা 100 টাকা, এগুলা দিতে খুব কষ্ট হয় অনেক মানুষের। সবাই বলুন নাউজুবিল্লাহ। এগুলা দিতে খুব কষ্ট হয়। আর মোবাইলে এমবি আছে না, মাসে তো 1000 টাকা এখানে চলে গেছে, অসুবিধা নেই, গেলে যাক না, গেলে যাক না, বলে যে টাকা গেলে যাক, খেলা সুন্দর হোক। নাউজুবিল্লাহ বলেন না। ওই ছেলের বিয়েতে অনুষ্ঠানে আগে পরে মেয়ের বিয়েতে অনুষ্ঠানেও কয়েক লাখ টাকা চলে গেছে, কোনো আফসোস নাই। মসজিদের মুয়াজ্জিনেরা বেতন বাড়াই দিতে হয় না, হদারা যেদুয়া বেতন দিই আর হন মসজিদের নদে। মসজিদের ইমামেরা বেতন বাড়াই দিতে হয় না, আর যেদুয়া বেতন দিই। সভাপতির বিয়ের ফোয়ার বিয়েত অপচয় করে যদি এই মুয়াজ্জিনেরা এই মসজিদের ইমামরে বেতন বাড়াই দিলি 2-4 বছর দিতে অন্তত 2-4 বছর বেতন টিয়া বিয়ে দুয়াটিয়া শুধু অপচয় করছে দে, হারামত খরচ করছে দে। কিসে? হারামে কোনো আফসোস নাই, হয়তো খেলা সুন্দর কোনা। নাউজুবিল্লাহ বলেন না। ভালো কাজে দিতে বললে মা এখানে দুয়াটিয়া দিও। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই হলো মুসলমানদের অবস্থা। তা আমাদের জন্য আর ভালো কি আশা করা যাবে? আমাদের চরিত্র যদি এরকম হয়, আমাদের অবস্থা যদি এরকম হয়, কেউ সোনার চেয়ারে বসে দুধ ভাত খাচ্ছে, কেউ রাস্তায় ভিক্ষা করে 2 মুঠ খাবারের ব্যবস্থা করছে। এই হলো বাংলাদেশের অবস্থা। কেউ সোনার চেয়ারে বসে দুধ ভাত খায়, আর কেউ 2 মুঠো ভাতের জন্য রাস্তায় আন্দোলন করে, মাসের বেতন দেওয়ার জন্য রাস্তায় আন্দোলন করে। শ্রমিকরা আন্দোলন করে, বেতন দেয় না। মালিকরা গার্মেন্টস খেয়ে ফেলেছে, ব্যাংক খেয়ে ফেলেছে, এখান থেকে কে কিছু বাইরেও পাচার করে দিয়েছে, শ্রমিকের টাকা দেয় নাই। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই হলো মুসলমানদের চরিত্র। যারা মানুষের হক নষ্ট করছে, এই রকম চরিত্রের মানুষগুলি দিয়ে, এই রকম চরিত্রওয়ালা আমরা মুসলমান যদি এরকম চরিত্রওয়ালা হই, আমাদের দ্বারা দেশে শান্তি হবে না, শান্তি হবে না। কেউ 2 মুঠো ভাতের জন্য আন্দোলন করে, আর কেউ সোনার চেয়ারে বসে খায়, কোটি টাকা অপচয় করে। বহু ভিক্ষুক ওই আপনার কোথায় ক্লাবের যে খাবারগুলা ফেলে দেওয়া হচ্ছে, খাবার ফেলে দেওয়া হচ্ছে, প্লেটে থাকলে এটা আর খায় না, এটার যত্ন করে রাখেও না কাউকে দেওয়ার জন্য। এই নে হনমিককে ফেলাই দিই বাস। এখান থেকে অনেক ভিক্ষুকরা গিয়ে সেখান থেকে নিয়ে ময়লা থেকে সেই খাবারগুলা তুলে খাচ্ছে। আবার সেখানে অনেক ধর্মবিরু, বহু রাজনীতিবিদ, বহু নেতা কেতা সেখানে গিয়ে বক্তব্যও দিচ্ছে না? ইতারাও ওয়াজ কম না জানে, আর তো বহুত বেশি জানে। এরাও কম ওয়াজ জানে না। অনেকেই কত গল্প শোনাচ্ছে আমাদেরকে, মানবিকতার কত কথা বলে সেখানে গিয়ে। সবাই বলুন নাউজুবিল্লাহ। 1000 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে আছে,
তার সংসদীয় ইউনিয়নের সংসদীয় এলাকার মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারে না, মসজিদে মসজিদে ভিক্ষা করে, বলে যে আমার একটা টিউমার হয়েছে, আমার এই অসুখ হয়েছে। কেন? আপনার একটা এলাকা আছে না, সংসদ আছে না, ওখানে ওখানে চেয়ারম্যান আছে না, ওখানে রাষ্ট্রের পক্ষ থেকে কি বলে যে সমাজ সেবা অধিদপ্তর আছে না, ওই টাকাগুলো কোথায়? সবাই বলুন নাউজুবিল্লাহ। মসজিদে মসজিদে গিয়ে ভিক্ষা করে, রোগীরা ভিক্ষা করে। ওরা রাষ্ট্রের নাগরিক না, ওরা কোনো এলাকার ভোটার না, বাসিন্দা না, সে এলাকার মানুষ আছে না, না, ব্যবস্থা গ্রহণ করবে না, ব্যবস্থা গ্রহণ করবে না। রাষ্ট্রীয় দপ্তরে সব ব্যবস্থার নাম ঠিকানা আছে, সবগুলার এক একটা দপ্তর আছে, বাস্তবতা নাই। বাস্তবতা খুব কঠিন, কঠিন থেকে কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে আমি ভালো হই, আমি আল্লাহর হক নষ্ট করব না, নামাজ ছাড়বো না, আল্লাহর ফরজগুলা বাদ দেব না, আমার নবীর সুন্নাহগুলো আমি ছেড়ে দেব না। 2 নম্বরে আমার পরিবারের হক আদায় করব, যা সম্ভব আমি মেহনত করে পরিশ্রম করে হালাল উপার্জন করে আমার পরিবারকে খাওয়াবো, ব্যবস্থা করব, আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেব, আল্লাহ এবং রসুলের শিক্ষা দেব, কোরআনের শিক্ষা দেব, আমার নবীর মহব্বতের শিক্ষা দেব, সুন্নতের শিক্ষা দেব, এইগুলো আমি দেব, এগুলো আমি বাদ দেব না। সেগুলা যেন আমরা করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবার ব্যবস্থা যেন আমরা সুন্দর করতে পারি, আমরা যেন সত্যিকারের আল্লাহর বান্দা, রসুলের উম্মত আমরা হতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।